কোরবানির পশুর চামড়ার দাম এবার গতবারের চেয়ে বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক শেষে তিনি বলেন, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ লক্ষ্যে মজুদ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। কোরবানি সম্পর্কিত বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে ১৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। দুপুরে সচিবালয়ে হয় কমিটির প্রথম বৈঠক। সার্বিকভাবে কোরবানির ব্যবস্থাপনা প্রায় ১.৫ ঘন্টার সভা শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আভাস দেন, গতবারের চেয়ে এবার বাড়বে দাম। সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি। যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে, বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য নির্দিষ্টকরণ। নিশ্চিতভাবে আমরা গতবারের থেকে বেশি মূল্য আকাঙ্ক্ষা করছি। কারণ তিনি জানান, চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে সরবরাহ করা হবে ৩০,০০০ টন লবণ। মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে ৩০,০০০ টনের অধিক বা ৩০,০০০ টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে লবণ সরবরাহ করব। কোরবানির পশু পরিবহন ঘিরে চাঁদাবাজদের কাছে মাথা নত না করার আহ্বান জানান কমিটির সদস্যরা। বলেন, অপকর্ম ঠেকাতে কেন্দ্রীয়ভাবে থাকবে হটলাইন, কল করার সাথে সাথেই নেওয়া হবে ব্যবস্থা। এবার আমাদের বিশেষ ব্যবস্থা হলো যে এই যে সরবরাহটা ঢাকায় আসবে বা বিভিন্ন জেলা পর্যায়ে হাটে যাবে, তো সেটার জন্য যেন একটা সুস্থ ব্যবস্থাপনা থাকে। কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয়, কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। পুলিশের 999 একটা আছে যেটা সবার মনে থাকে। এছাড়াও এই কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে একটা হটলাইন থাকবে যেখানে ফোন করে যে কেউ ভুক্তভোগী তিনি কমপ্লেন করবেন। উপদেষ্টারা জানান, চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কাজ করবে বিজিবি। বিকজ আপনারা যদি মনে করেন দ্যাট উই আর হিয়ার উইথ সাম পোলারিটি, then you are giving us complete wrong direction. স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।